করতালি দিয়ে আপনারা স্বাগত জানাবেন আমাদের পূর্ণ উত্তরীয় এবং সামগ্রিক উপর দিয়ে এখন বরণ পর্ব চলছে মাননীয় শ্রী বিমান ঘোষ মহাশয়কে। মাননীয় শ্রী বিমান ঘোষ মহাশয়কে আমরা এই মহান নেতৃত্ববৃন্দ আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি খুব গর্বিত, আমরা আপ্লুত, আমরা সমৃদ্ধ। জোরে করতালি দিয়ে সংবর্ধনা জ্ঞাপনটিকে আরো বেশি সমৃদ্ধ করে দিল। উপহার প্রদান করছে মাননীয় শ্রী রামপ্রসাদ মাঝি মহাশয় এবং দেবধারী মাঝি মহাশয়। এরপরে আমরা সম্মানিত করব আমাদের আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ মহাশয়কে। তিনি নবনির্বাচিত বিধায়ক হলেও তার রাজনৈতিক যাত্রা কিন্তু কয়েক দশক ধরে। এলাকার মানুষ এবং আরামবাগের মানুষের কাছে তারা আরামবাগবাসী তাকে খুব কাছ থেকে দেখেছে এবং পেয়েছে। সেই নবনির্বাচিত বিধায়ককে আজ আমরা সম্মানিত করব, সংবর্ধনা দেব। আমরা হেমন্ত মহাশয়কে সম্মানিত করার জন্য ডেকে নিচ্ছি মাননীয় শ্রী দেবজ্যোতি মাঝি মহাশয়কে। হেমন্ত বাগকে সামান্যতম কিছু উপহার, পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ রাইস মিলের কর্মকর্তা দেবজ্যোতি মাঝি মহাশয়। জোরে করতালি। সাফল্যমণ্ডিত করুন। উত্তরীয় এবং কিছু উপহার দিয়ে রাইস মিলের কর্ণধার মাননীয় শ্রী রামপ্রসাদ মাঝি মহাশয় মঞ্চে বরণ করে নিচ্ছে আমাদের জননেতা থানাগুল বিধানসভার বিধায়ক। জোরে করতালি আহ্বান জানাচ্ছি। তরুণ সমাজের গ্রহণযোগ্য নেতা, নবনির্বাচিত নেতা হেমন্ত বাগ মহাশয়কে বরণ পর্ব চলছে, সম্মানিত করা হচ্ছে সামান্যতম কিছু উপহার, পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। সামান্যতম কিছু উপহার দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ রাইস মিলের কর্মকর্তা শ্রী দেবজ্যোতি মাঝি মহাশয়। একটু জোরে করতালি দেবেন। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি পুরনো দিনের কর্মী শ্রী অসিত কুণ্ডু মহাশয়কে সম্মানিত করে নিতে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। ওনাকে সম্মানিত করবেন তার জন্য ডেকে নিচ্ছি মুরারি বেড়া মহাশয়কে।
অসিত কুন্ডু মহাশয়, প্রাক্তন জেলা সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি, ওনাকে সম্মানিত করতে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মুরারি বেড়া মহাশয়কে। জোরে করতালি হয়ে যায়। আমরা একটু পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে বরণ করে দিচ্ছি আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি প্রাক্তন কর্মী, পুরনো দিনের কর্মী অসিত কুন্ডু মহাশয়কে। বরণ করে দিচ্ছেন মাননীয় শ্রী মুরারি বেড়া মহাশয়। এরপর আমরা সম্মানিত করতে ডেকে নিচ্ছি আমাদের প্রাক্তন সভাপতি, সহসভাপতি এবং পর্ষদীয় মাননীয় শ্রী উমানন্দ মান মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পর্ষদীয় ও প্রাক্তন মন্ডল সহসভাপতি মাননীয় শ্রী উমানন্দ মান মহাশয়কে। উমানন্দ মান মহাশয়কে সম্মান জ্ঞাপন করতে ডেকে নিচ্ছি মাননীয় শ্রী চিন্ময় মল্লিক মহাশয়কে। মাননীয় শ্রী চিন্ময় মল্লিক মহাশয় সম্মাননা জ্ঞাপন করবে মাননীয় শ্রী উমানন্দ মান মহাশয়কে। কিছু বিশেষ কাজ থাকার কারণে আমাদের মধ্যে থেকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে দুই বিধায়ককে, মাননীয় শ্রী বিমান ঘোষ মহাশয় এবং হেমন্ত বাগ মহাশয়কে। সম্বর্ধনা সভা ছিল শ্রীকৃষ্ণ রাইস মিলের পক্ষ থেকে দেবজ্যোতি মাঝি এবং রামপ্রসাদ মাঝি। তো সেই সম্বর্ধনা কার্যক্রমে উপস্থিত ছিলাম। সম্বর্ধনা সমাপ্ত হয়েছে, এখন অন্য কার্যক্রম হয়ে গেছে। খুব একটা ভালো পরিবেশে একটা এই শ্রীকৃষ্ণ রাইস মিলের তরফ থেকে যে আমাদের বিধায়কদের একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছিল, এসে এখানে ভালো লাগলো। নতুন অনেক কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ হলো এবং এই শ্রীকৃষ্ণ রাইস মিল বরাবরই গরিব মানুষের বাসায় থাকে, মানুষের বিভিন্ন সমাজ সংগঠনমূলক কাজে থাকে, তাই সম্বর্ধনা আসতে পেরে নিজেকে খুশি। এরপর আমরা যাবো আরামবাগ সুপার স্পেশালিটি যে মেডিকেল কলেজ হসপিটালে যাবো 10:30টার সময়। আজকে আপনারা জানেন যে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি ভার্চুয়াল বৈঠক করবেন সমস্ত মেডিকেল কলেজের সাথে এবং প্রিন্সিপালরা সেই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবে এবং আজকে একটা বিশেষ টিকাকরণ আছে, সেই টিকাকরণের সূচনা মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভার্চুয়ালি করবেন এবং আমরা এখানে মেডিকেলে এখানে উপস্থিত থেকে তার সেবা আরম্ভ করবো 10:30টা। শুধু কুইন গ্রামে নয়, আপনারা দেখেছেন আরামবাগ পৌরসভার মধ্যে প্রায় 3-4টে অফিস আমরা রেড করিয়েছিলাম। সেই অফিস থেকে বম বন্দুক পিস্তল সমস্ত কিছু পাওয়া গেছে। সমস্ত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অফিসগুলো আছে, যেগুলোতে আমাদের মনে হচ্ছে যে সন্দেহজনক অবস্থায় আছে, সেই সমস্ত পার্টি অফিসগুলো আমরা পুলিশ প্রশাসনকে বলবো আপনারা রেড করুন এবং সেখানে যে অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে সেগুলো দেখুন।
এবং যারা এই পার্টির সাথে যুক্ত আছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় সেই বিষয়টা দেখার জন্য বলবো পুলিশ প্রশাসন। আরামবাগ পৌর মণ্ডলের প্রাক্তন সভাপতি অশোক রায় মহাশয়কে। তো আমরা নতুন সরকার এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নতুন সরকারের সঙ্গে কথা হাতে করে যাতে ভালো আমরা গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে পারি, বা আমরা দীর্ঘদিন গভর্নমেন্টের সঙ্গে কাজ করি, গভর্নমেন্টের কাজটাই বেশি করি এবং সুষ্ঠুভাবে কাজ করি, এবার যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি। গভর্নমেন্টের সহযোগিতা, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সমন্বয়ে আমরা যেন প্রক্রিয়ামেন্টটা ভালো করতে পারি এবং পিডিএসের চালটা সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক টাইমে দিতে পারি, এইটাই আমাদের কাম্য। যাতে করে গুণগত মান সম্পন্ন চাল দীর্ঘদিন ধরে আমরা করে আসছি, দীর্ঘদিন ধরে যেটা করে আসছি আরও ভালো করে চাল আরও ভালো করে আমরা সাপ্লাই করব, লোকে খাদ্য সরবরাহ করব গোডাউনে, যাতে করে গ্রাহকরা যেন সঠিক চালটা পায়। আমার নাম হচ্ছে রামপ্রসাদ মাঝি, পান্না শ্রীকৃষ্ণ রাইস মিল। আজকে কতজন বিধায়ক আসবেন? আজকে মোটামুটি যে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার 7 জন, তার সঙ্গে হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক জাঙ্গিপাড়া এবং আমাদের পাশেরই বিধানসভা মাননীয় বিধায়ক সুভাষ পাত্র মহাশয়, রায়না বিধানসভা, প্লাস এসডিপিও, ওসি, আইসি যারা যারা রয়েছেন, এবং আশা সবার যে প্রত্যাশা রাখি সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে ফেসিলিটেট করার জন্য। আমার নাম শ্রী দেবজ্যোতি মাঝি। হঠাৎ সম্বর্ধনা আয়োজন বলতে আমরা এই যে একটা রাষ্ট্রবাদী সরকার আজকে ওয়েস্ট বেঙ্গলে দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা পেল, এবং এরই একটা মানে আনন্দ মুহূর্তে আমরা এটাকে যাতে করে ওনাদেরকে সম্বর্ধিত করতে পারি এবং সম্বর্ধিত করে আগামী দিন পথ চলার পথ যাতে করে আরো সুগম হয়, এবং বিভিন্ন রাইস মিল ইন্ডাস্ট্রি, এই যে বিভিন্ন মিল আজকে বিভিন্ন যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, যাতে করে ওনারা একটা এই সরকারের আমলে যাতে আমরা একটা মানে আগামী দিনে যাতে করে একটা সুন্দর পথ যাতে প্রশস্ত হয়, যাতে করে আমরা করতে পারি, যাতে করে নতুন করে কর্মসংস্থান তৈরি হবে। যেভাবে গুজরাট থেকে আরম্ভ করে, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে, বিহার থেকে আরম্ভ করে সবাই যেরকম এই কর্মযজ্ঞে যাতে সামিল হয়েছে, সেইভাবে ওয়েস্ট বেঙ্গল এই কর্মযজ্ঞে সামিল হোক, এবং আরো অল্প বয়সী ছেলে যারা বাইরে চলে গেছে তারা যাতে এখানে বিশেষভাবে কাজ পায় এবং যারা যাতে কর্মসংস্থান যাতে করে হয়, এটাই প্রত্যাশা রাখি। এর আগে আমাদের রাজধানী দেখা গেছে অনেক ঝামেলা যাচ্ছে, অনেক ভোট ঝামেলা হয়েছে, রাইস মিলে ঝুট ঝামেলা বলতে আমাদের ব্যক্তিগত স্তরে কোনো, আমরা আজকে দীর্ঘ 50 বছর ধরে আমরা এই কাজের সঙ্গে আজকে যুক্ত আছি, কিন্তু আমরা কোনো বিতর্ক আমাদের নেই এবং আমরা খুব স্বচ্ছতার সঙ্গে, এবং আপনারা খবর নিলেও জানতে পারবেন। অত একটা লুম্পেন তোলাবাজ, ওই এর আগে মানে একটা অশান্তি মিলে তোলা সেরকম একটা ছিল, সেই নিয়ে অভিযোগ ছিল। একবার আমাকে কলার ধরে মারতেও এসেছিল, তো সেই নিয়ে কেন্দ্র করে পরে আমরা এফআইআর করে তারপর তখন সরকারি ইয়েতে ও ছাড়া পেয়ে যায়, কিন্তু এখন তো আপাতত জেলে আছে। আমার নাম শ্রী দেবজ্যোতি মাঝি। সকলে একটু করতালি দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরো একটু সাফল্যমণ্ডিত করে তুলবেন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।